হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন বনু ইসরাইলের নবী, যাকে আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলার জন্য এক অনন্য মর্যাদা দান করেছিলেন। সে সময়কার কথা, যখন মূসা আলাইহিস সালাম নিয়মিত তুর পাহাড়ে যেতেন আল্লাহর সাথে কথা বলতে। সেখানে তিনি সৃষ্টি জগতের রহস্য এবং মানুষের ভাগ্য নিয়ে আল্লাহর সাথে কথোপকথন করতেন। একদিন মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের দিকে রওনা হলেন, প্রতিমতি এক জীর্ণ শীর্ণ কুঠিরের সামনে এক মহিলাকে বসে থাকতে দেখলেন। মহিলার চোখে মুখে ছিল এক গম্ভীর হাহাকার এবং সন্তান না পাওয়ার বেদনা। মূসা আলাইহিস সালামকে দেখা মাত্রই মহিলাটি উঠে দাঁড়ালেন। তিনি জানতেন এই মহান নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। মহিলাটি কম্পিত কণ্ঠে বললেন, হে আল্লাহর নবী, আপনি তো কালিমুল্লাহ। আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন তখন আমার একটি আরজি কি তার দরবারে পেশ করবেন? আমি দীর্ঘ বছর ধরে একটি সন্তানের জন্য অপেক্ষায় আছি। লোকে আমাকে সন্তানহীন বলে বিদ্রূপ করে। আমার বুকটা ফেটে যায় যখন দেখি অন্যদের ঘরে শিশুদের কোলাহল, আর আমার ঘরটা শ্মশানের মতো খা খা করে। আপনি দয়া করে আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমার নসিবে কি কোনোদিন একটি সন্তান জুটবে না? মূসা আলাইহিস সালাম মহিলার আকুতি দেখে ব্যথিত হলেন। তিনি তাকে আশ্বাস করে বললেন, হে আল্লাহর বান্দি, আমি অবশ্যই তোমার কথা মহান রব্বুল আলামিনকে বলবো। এ বলে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা হলেন। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে পৌঁছালেন, সেখানকার পরিবেশ ছিল অত্যন্ত ভাবগম্ভীর। তিনি যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করলেন, তখন এক পর্যায়ে মহিলার কথাটি তুললেন। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আপনি তো সর্বশক্তিমান। পথে এক মহিলা আপনার দয়ার ভিখারি হয়ে বসে আছে। সে একটি সন্তান চায়। আপনি কি তাকে একটি সন্তান দান করবেন না? আল্লাহ বললেন, হে মূসা, তুমি ওই মহিলাকে গিয়ে বলো, আমি লাহিয়ে মাহফুজ বা মূল ভাগ্য লিপিত, তার ভাগ্যে আমি কোনোদিন মা হওয়া লিখিনি। মূসা আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। আল্লাহর ফয়সালার উপর কথা বলার সাধ্য কারণেই তিনি ফিরে আসার পথে সে মহিলাকে যখন আল্লাহর এই সিদ্ধান্তের কথা জানালেন, মহিলাটি কান্নায় ভেঙে বললেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কান্নার মাঝে তিনি বারবার বলেছিলেন, ইয়া আল্লাহ, আপনি তো কাদির, সর্বশক্তিমান, আপনি তো রহমান, আপনি চাইলে তো মরুভূমিতে ফুল ফোটাতে পারেন। আমার কপাল কি আপনি বদলাতে পারেন না? এ ঘটনার কিছুদিন পর মূসা আলাইহিস সালামের মনে এক বিশেষ আকাঙ্ক্ষা জাগলো। আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আমার প্রতিপালক মহান রব্বুল আলামিন, আমার মনে একটি বড় প্রশ্ন। জান্নাতে আমার সাথী এবং প্রতিবেশী কে হবেন? আমি এই দুনিয়াতে থাকতে তাকে একবার দেখতে পারি? আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার জান্নাতের প্রতিবেশী হবে অমুক শহরের বাজারের এক কসাই। সে সারাদিন বাজারে গোশত বিক্রি করে। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমি একজন নবী আর আমার জান্নাতের সাথী হবে একজন কসাই। নিশ্চয় এর পেছনে কোনো রহস্য আছে। তিনি সে কসাইকে খুঁজতে বের হলেন। তিনি চাচ্ছিলেন এই লোকটির আমল দেখতে, যার কারণে সে নবীর পাশে থাকার যোগ্যতা অর্জন করেছে। মূসা আলাইহিস সালাম ছদ্মবেশে সেই শহরে পৌঁছালেন। বাজারে গিয়ে দেখলেন এক যুবক অত্যন্ত সততার সাথে গোশত বিক্রি করছে। তার চেহারা এক বিশেষ নূরে উজ্জ্বল ছিল। মূসা আলাইহিস সালাম দূর থেকে তাকে পর্যবেক্ষণ করতে লাগলেন। তিনি দেখলেন কসাইটি তার বিক্রির জন্য রাখা সেরা গোশতের অংশটুকু আলাদা করে সরিয়ে রাখছে। সেটি সে কারো কাছে বিক্রি করছে না, বরং অতি যত্ন করে একটি পাত্রে তুলে রাখছে। মূসা আলাইহিস সালাম সারাদিন সেখানে দাঁড়িয়ে রইলেন। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, কসাই তার দোকান বন্ধ করার প্রস্তুতি নিল। মূসা আলাইহিস সালাম মেহমান হওয়ার উছিলায় তার কাছে গেলেন। মূসা আলাইহিস সালাম বললেন, হে যুবক, আমি এই শহরে নতুন। আজ রাতের জন্য তোমার বাড়িতে কি একটু আশ্রয় মিলবে? কসাই বলল, অবশ্যই হে মুসাফির, মেহমান আল্লাহর রহমত, আপনি স্বচ্ছন্দে আমার সাথে আসতে পারেন। কসাই তাকে সাথে নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। পথে চলতে চলতে মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন কসাই খুব তাড়াহুড়া করছে, যেন ঘরে তার জন্য খুব জরুরি কেউ অপেক্ষা করছে। কিন্তু মূসা আলাইহিস সালাম তখনও জানতেন না এ কসাইয়ের ঘরের ভেতরে এমন এক দৃশ্য অপেক্ষা করছে যা স্বয়ং আল্লাহর আরশকে নাড়িয়ে দেয়। কসাই যখন মূসা আলাইহিস সালামকে নিয়ে
তার ভাঙা কুটিরের সামনে পৌঁছালো, তখন চারপাশে অন্ধকারে ডুবে গেছে। কসাই অত্যন্ত বিনয়ের সাথে মুসা আলাইহিস সালামকে ঘরের ভেতরে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন, কসাই ঘরে ঢুকেই মেহমানের কথা ভুলে গিয়ে অত্যন্ত দ্রুততার সাথে একটি বড় ঝুড়ি ঘরের ছাদ থেকে নিচে নামাতে শুরু করলেন। মুসা আলাইহিস সালাম কৌতূহল হয়ে দরজার আড়াল থেকে দেখতে লাগলেন। তিনি দেখলেন সে ঝুড়ির ভেতরে তুলতুলে বিছানায় শোয়ানো এক অতি বৃদ্ধা নারী। মহিলাটি এতই দুর্বল যে তিনি নিজের হাত পর্যন্ত নাড়াতে পারছেন না। কসাই পরম মমতায় তাকে ঝুড়ি থেকে বের করে আনলো। এরপর সে কুপি জ্বালিয়ে তার মায়ের হাত পা পরিষ্কার করে দিল এবং আগে থেকে রান্না করে রাখা সে পরম গোশত আর রুটি নিজের হাতে লোকমা করে মায়ের মুখে তুলে দিতে লাগলো। প্রতিটি লোকমা মুখে দেওয়ার সময় কসাই তার মায়ের দিকে তাকিয়ে এক অদ্ভুত তৃপ্তির হাসি হাসছিল। আর বৃদ্ধা মা অতি কষ্টে চিবিয়ে খাবারগুলো গিলেছিলেন। যখন খাবার শেষ হলো, বৃদ্ধা মা তার কাঁপা কাঁপা হাত দুটি তুলে কসাইয়ের মাথায় রাখলেন এবং তার কানের কাছে মুখ দিয়ে অস্পষ্ট সুরে কিছু একটা বললেন। সে কথাটি শোনার সাথে সাথে কসাইয়ের চোখ উজ্জ্বল হয়ে উঠল এবং সে হাসি মুখে মাথা নিচু করে রইল। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, সুবহান আল্লাহ, এই লোকটির সেবা তো নজরবিহীন। কিন্তু মা তার কানে কানে এমন কি বললেন যা শুনে সে আনন্দিত হলো। এদিকে অন্য প্রান্তে সে মহিলাটি যার নসিবে সন্তান নেই বলে আল্লাহ ঘোষণা করেছিলেন, সে কিন্তু দমে যায়নি। সে প্রতিদিন মুসা আলাইহিস সালামের আসার পথ চেয়ে বসে থাকে। মুসা আলাইহিস সালাম যখন কসাইয়ের ঘর থেকে বেরিয়ে আবার তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন, তখন মহিলাটি তাকে পথে আগলে ধরল। মহিলাটি বলল, হে আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন আল্লাহ আমার ভাগ্যে সন্তান লেখেননি, কিন্তু আমি জানি আল্লাহ বড় দয়ালু। আপনি কি আরেকবার আমার জন্য সুপারিশ করবেন? আমার বুকটা যে ফেটে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম মহিলার এই করুণ আরতি দেখে দ্বিতীয়বার আল্লাহর কাছে আরজ করলেন। আল্লাহ বললেন, হে মুসা, আমি তো তোমাকে বলেইছি যে তার ভাগ্যে আমি কোনো সন্তান রাখিনি, তার তকদিরে যা নেই তা আমি কিভাবে দেব। মুসা আলাইহিস সালাম ব্যথিত মনে ফিরে আসলেন, কিন্তু মহিলাটি এবার নিরাশ হলো না। সে আকাশের দিকে হাত তুলে বলতে লাগলো, হে আরশের মালিক, আপনি তো রাজাদেরও রাজা। আপনি কি আপনার কলম দিয়ে আমার ভাগ্যে একটি সন্তান নাম লিখে দিতে পারেন না? এই মহিলার অবিচল বিশ্বাস দেখে স্বয়ং ফেরেশতারা অবাক হয়ে রইলেন। এদিকে মুসা আলাইহিস সালাম আবার সে কসাইয়ের কাছে ফিরে গেলেন। তিনি কসাইকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, আমি তোমাকে মেহমান হিসাবে দেখেছি, কিন্তু তোমার একটি কাজ আমাকে ভীষণ ভাবিয়ে তুলছে। এই বৃদ্ধা মহিলাটিকে এবং তিনি তোমার কানে কানে কি এমন বলেছিলেন? কসাই আবেগস্তম্ভিত হয়ে বলল, হে মুসাফির ভাই, ইনি আমার গর্ভধারিণী মা। ওনার দেখাশোনা করার মতো আমি ছাড়া আর কেউ নেই। আমি প্রতিদিন বাজার থেকে সেরা গোশত এনে ওনাকে রান্না করে খাওয়াই। আর আমার মা যখনই তৃপ্তি করে আহার করেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমার এই খেদমত গুজার সন্তানকে তুমি জান্নাতে মুসা নবীর প্রতিবেশী বানাইও। কসাই হাসতে হাসতে আরো বলল, আমি তো এক নগণ্য কসাই। জান্নাতে মুসা নবীর মতো মহামানবের সাথে থাকা কি চারটেখানি কথা, কিন্তু মায়ের মন তো তাই দোয়া করেন। আর আমি এটা ভেবে হাসি যে মায়ের বিশ্বাস কত বিশাল। মুসা আলাইহিস সালাম তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি বলে উঠলেন, হে যুবক, তুমি কি জানো আমি কে? আমি সে আল্লাহর নবী মুসা। আর আল্লাহ আজ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে নিশ্চিত করেছেন যে তোমার মায়ের দোয়ায় তোমাকে জান্নাতে আমার প্রতিবেশী করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম যখন জানলেন যে এ কসাই তার জান্নাতের সাথী, তখন তার মনে এক বিশাল প্রশান্তি নেমে এলো। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল সে আত্মনাদকারী মহিলাটির কথা, যার ভাগ্যে সন্তান নেই বলে আল্লাহ ঘোষণা করেছিলেন। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবছিলেন, হে আল্লাহ, এই কসাইয়ের মায়ের দোয়া যদি কবুল হতে পারে, তবে ওই মহিলার আত্মনাদ কি আপনার আরশ পর্যন্ত পৌঁছাবে না? ঠিক সেই মুহূর্তে হঠাৎ আকাশে এক সক্রিয় নূর চমকে উঠল। হযরত জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত গভীর এবং সুন্দর অবয়বে মুসা আলাইহিস সালামের সামনে হাজির হলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে কালিমুল্লাহ, মহান আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ আপনাকে বলেছেন, হে মুসা,
তুমি কি সেই মহিলার কথা ভাবছো যার নসিবে সন্তান ছিল না? যাও সেই মহিলার কাছে গিয়ে সুসংবাদ দাও। আল্লাহ তার কলম দিয়ে ওই মহিলার ভাগ্যলিপি পুনরায় লিখে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে জিব্রাইল, আল্লাহ তো নিজে বলেছেন যে তার ভাগ্যে সন্তান নেই, তবে কেন এই পরিবর্তন? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আল্লাহর নবী, যখন আপনি তাকে বলেছিলেন যে তোমার নসিবে সন্তান নেই, সে নিরাশ হয়নি। সে বারবার চোখের পানি ফেলে বলেছে, ইয়া রহমান, আপনি তো দয়ালু। সে আল্লাহর নাম ধরে এমন ভাবে ডেকেছে যে আল্লাহর রহমতের দ্বারে জ্বর এসেছে। আল্লাহ বলেছেন, আমার বান্দি যখন আমার দোয়ার ওপরে ভরসা করে আমাকে রহমান, পরম দয়ালু বলে ডেকেছে, তখন আমি আমার দয়ার খাতিরে তার ভাগ্য বদলে দিয়েছি। সে শুধু একটু নয়, আল্লাহ তাকে নেককার সন্তান দান করবেন। মুসা আলাইহিস সালাম কসাইয়ের দিকে তাকালেন। কসাই তখন বিস্ময়ে বিমষ্ট হয়ে দাঁড়িয়েছিল। মুসা আলাইহিস সালাম তার কাঁধে হাত রেখে বললেন, হে যুবক, তোমার সেবা আর তোমার মায়ের দোয়া আজ আরশের মালিক কবুল করে নিয়েছেন। তুমি শুধু আমার জান্নাতের প্রতিবেশী নও, তুমি দুনিয়ার মানুষের জন্য এক জ্বলন্ত উদাহরণ। যে মা বাবার সেবা করলে আল্লাহ একজন সাধারণ মানুষকে নবীদের কাতারে পৌঁছে দেন। সে মুসা আলাইহিস সালামের পায়ে চুমু খেতে চাইলো, কিন্তু মুসা আলাইহিস সালাম তাকে বুকে জড়িয়ে ধরলেন। কসাই তার মাকে গিয়ে এই সুসংবাদ দিল। বৃদ্ধা মা তখন শেষবারের মতো হাত তুলে দোয়া করলেন এবং শান্তিতে চোখ বুঝলেন। কসাইয়ের সেই নিঃস্বার্থ সেবার প্রতিদানে আল্লাহ দুনিয়াতে তাকে জানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ে গেলেন। এবার তার মনে কোনো প্রশ্ন ছিল না, ছিল এক কৃতজ্ঞতা। তিনি আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আপনার মহিমা অপরিসীম। আপনি যেভাবে কসাইকে আমার সঙ্গী বানালেন এবং এক মহিলার ভাগ্য বদলে দিলেন, তাতে প্রমাণ হলো যে আপনার কাছে দোয়ার চেয়ে বড় কোনো হাতিয়ার নেই। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। যে আমার ওপর ভরসা রাখে আমি তার জন্য ততটা পথ খুলে দেই। ওই কসাই তার মাকে সম্মান করেছে, আমি তাকে সম্মান দিয়েছি। আর ওই মহিলা আমার দোয়ার ওপরে ভরসা করেছে, তাই আমি তার অভাব পূর্ণ করেছি। হে মুসা, এই সুসংবাদ তুমি সেই মহিলাকে দাও। তুর পাহাড়ে থেকে আল্লাহর বিশেষ ঘোষণা নিয়ে মুসা আলাইহিস সালাম যখন নিচে আসলেন, তখন তার মনে এক অন্যরকম প্রশান্তি। তিনি প্রথমে সেই মহিলার কাছে গেলেন এবং তাকে আল্লাহর রহমতের সুসংবাদ শোনালেন। মহিলাটি খুশিতে সিজদায় লুটিয়ে পড়ল। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন সেখান থেকে ফিরছিলেন, তখন দেখলেন রাস্তার ধারে এক জীর্ণ শীর্ণ বৃদ্ধা অঝরে কাঁদছেন। তার কান্নায় এতটাই হৃদয় বিদারক ছিল যে মুসা আলাইহিস সালাম স্থির থাকতে পারলেন না। মুসা আলাইহিস সালাম বৃদ্ধার সামনে গিয়ে দাঁড়ালেন। বৃদ্ধা তখন আকাশের দিকে হাত তুলে বলেছিলেন, হে আল্লাহ, আমার সন্তানকে কি আপনি কোনোদিন সুপথে ফেরাবেন না? সে কেন এত পাষাণ হলো? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে বুড়িমা, আপনার কিসের এত দুঃখ? আপনি এভাবে কাঁদছেন কেন? বৃদ্ধা মুসা আলাইহিস সালামকে দেখে চিনতে পারলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর নবী, আমার একটি মাত্র পুত্র। আমি তাকে অনেক কষ্ট করে বড় করেছি, কিন্তু এখন সে শয়তানের প্ররোচনায় পড়ে জুয়ামত আর নানাবিধ পাপে নিমজ্জিত হয়েছে। সে শুধু আমার সেবা করে না, তাই নয়, বরং আমার উপরে জুলুম করে। সে আল্লাহর ইবাদত তো করে না, এমনকি মানুষের সাথে জঘন্য ব্যবহার করে। আমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। আপনি কি আমার এই অবাধ্য সন্তানের জন্য একটু হেদায়েতের দোয়া করবেন? মুসা আলাইহিস সালামের মনে হলো একদিকে সে কসাই যে তার মায়ের দোয়া নিয়ে জান্নাতের সুসংবাদ পেয়েছে, আর অন্যদিকে এই যুবক যে তার মায়ের অভিশাপ কুড়াচ্ছে। তিনি সিদ্ধান্ত নিলেন এই যুবককে সুপথে আনবেন। মুসা আলাইহিস সালাম সেই যুবকের আড্ডায় গেলেন। যুবকটি তখন তার সঙ্গীদের নিয়ে পাপের কাজে মৃত ছিল। মুসা আলাইহিস সালামকে দেখে সে কোনো সম্মান দেখালো না। মুসা আলাইহিস সালাম গভীর কণ্ঠে বললেন, হে যুবক, তুমি কি জানো না তোমার এই অবাধ্যতা তোমাকে ধ্বংসের অতলে নিয়ে যাচ্ছে? তোমার মা আজ তোমার জন্য কাঁদছে, আর যে মায়ের মনে কষ্ট দেয় তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। যুবকটি অবজ্ঞা করে বলল, হে মুসা, আপনার ধর্ম আপনার কাছে রাখুন।
আমি আমার জীবন নিজের মতো উপভোগ করছি, আমাকে এসব জ্ঞান দিয়ে লাভ নেই। মুসা আলাইহিস সালাম হাল ছাড়লেন না। তিনি আল্লাহর কাছে আরজ করলেন, হে দয়াময় আল্লাহ, এই যুবককে আপনি হেদায়েতের নূর দান করুন, এর হৃদয়কে আপনার দিকে ফিরে নিন। সেদিন রাতে যুবকটি এক অদ্ভুত স্বপ্ন দেখলো। সে দেখলো এক বিশাল আগুনের গর্তের কিনারে দাঁড়িয়ে আছে এবং নিচ থেকে হাজার হাজার মানুষের আর্তনাদ করছে। সে পড়ে যেতে যাচ্ছিল, এমন সময় এক নুরানি হাত তাকে টেনে ধরলো। সে তাকিয়ে দেখলো সে হাতটি তার বৃদ্ধা মায়ের। মা তাকে বলছেন, বাবা, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আয়। পরদিন সকালে যুবকটি এক অন্য মানুষে পরিণত হলো। সে কাঁদতে কাঁদতে মুসা আলাইহিস সালামের কাছে ছুটে গেল। তার চোখে দিয়ে অঝরের ধারায় অশ্রু ঝরছে। সে মুসা আলাইহিস সালামের পায়ের কাছে পড়ে বলল, হে আল্লাহর নবী, আমাকে মাফ করে দিন। আমি বুঝতে পেরেছি আমার অপরাধ কত বড়। আমি তওবা করেছি, আমি আর কোনোদিন পাপের পথে যাব না। মুসা আলাইহিস সালাম তাকে হাত ধরে তুললেন এবং বললেন, যাও, প্রথমে তোমার মায়ের পা জড়িয়ে ধরে মাপ চাও, কারণ জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। যুবকটি দৌড়ে তার মায়ের কাছে গেল, মায়ের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইলো। মা তখন দুহাত তুলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সে অবাধ্য যুবকটি এখন থেকে কসাইয়ের মতো মা বাবার সেবা আত্মনিয়োগ করলো। সারা শহরে খবর ছড়িয়ে পড়লো যে মুসা আলাইহিস সালামের দোয়ায় এক পাপিষ্ঠ যুবক এখন আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। মুসা আলাইহিস সালাম পুনরায় তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনার কুদরত তো অপরিসীম। আপনি যেভাবে যুবককে হেদায়েত দিলেন তা দেখে আমার অন্তর ভরে গেল। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি যখন আমার কাছে আন্তরিকভাবে দোয়া করেছো, আমি তোমার দোয়া ফিরিয়ে দেইনি। আর মনে রেখো, ওই যুবকের মায়ের চোখের পানি আমার আরশকে কাঁপিয়ে দিয়েছিল। আমি চাই না কোনো মা সন্তানের জন্য চোখের পানি ফেলুক, তাই আমি তার দোয়া আর তোমার সুপারিশ কবুল করেছি। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে জান্নাতের সঙ্গী হওয়া শুধু একজনের জন্য নির্ধারিত নয়, বরং যে কেউ চাইলে তওবার মাধ্যমে, মা বাবার সেবার মাধ্যমে সেই সৌভাগ্য অর্জন করতে পারে। এই ঘটনার পর সে যুবকটি মুসা আলাইহিস সালামের একজন পরম অনুসারী সাহাবীতে পরিণত হলো এবং সে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে লাগলো। একদিন মুসা আলাইহিস সালাম নির্জনে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। এমন সময় মানুষের ভেষ ধরে আল্লাহর নির্দেশে মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম তার সামনে উপস্থিত হলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনার সময় ঘনিয়ে এসেছে, আমি আপনার জান কবজ করতে এসেছি। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম রাগে গর্জে উঠলেন। মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত প্রভাবশালী এবং সাহসী নবী। তিনি হুট করে মৃত্যুকে গ্রহণ করতে চাচ্ছেন না। তিনি আল্লাহর সাথে আরো কিছু সময় কাটাতে চাইলেন। আল কুরআনে বর্ণিত আছে, প্রথমবার তিনি মালাকাল মউতকে ফিরিয়ে দিয়েছিলেন। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফিরে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনার বান্দা মুসা তো সে এখনো মৃত্যুবরণ করতে চাচ্ছেন না। আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, তুমি মুসার কাছে ফিরে যাও এবং তাকে বলো যেন একটি মহিষের পিঠে সে হাত রাখে। তার হাতের নিচে যতগুলো পশম পড়বে, প্রতিটি পশমের বিনিময়ে আমি তাকে 1 বছর করে আয়ু বাড়িয়ে দেব। আজরাইল আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে এসে মুসা আলাইহিস সালামকে আল্লাহর এই প্রস্তাব শোনালেন। মুসা আলাইহিস সালাম অত্যন্ত প্রজ্ঞার সাথে একটি প্রশ্ন করলেন, হে আজরাইল, সে 1000 বছর আয়ু পাওয়ার পর কি হবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, তারপর আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মুসা আলাইহিস সালাম হাসলেন। তিনি বুঝতে পারলেন দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, বরং আল্লাহর সনদী আসল গন্তব্য। তিনি বললেন, যদি শেষ পর্যন্ত মরতে হয় তবে সে 1000 বছর পরে কেন? আমি এখনই আমার রবের সাথে দেখা করতে চাই। জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বললেন, হে মুসা, আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। আর মনে আছে সেই কসাইয়ের কথা? সে আপনার অপেক্ষায় সেখানে এক বিশাল প্রাসাদে অবস্থান করছে। আপনার জন্য জান্নাতে সে স্থান নির্ধারিত হয়েছে। তার ঠিক পাশে সে কসাইয়ের ঘর, যার জন্য তার মা দিনরাত দোয়া করতেন। মুসা আলাইহিস সালাম এক গভীর তৃপ্তির অনুভব করলেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন তার মৃত্যু হয় পবিত্র ভূমির বাইতুল মুকাদ্দাসে।
আল্লাহ তার সেই দোয়া কবুল করলেন। অত্যন্ত শান্তভাবে কোনো কষ্ট ছাড়াই মুসা আলাইহিস সালামের রূহ মোবারক দেহ থেকে আলাদা হয়ে গেল। ফেরেশতারা অত্যন্ত সম্মানের সাথে সে মহান নবীকে আরশের দিকে নিয়ে গেলেন। সেই মহিলার সন্তানের অলৌকিকত্ব মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পর সেই মহিলাটির জীবনে আল্লাহর রহমতে পূর্ণতা পেল। আল্লাহ তাকে একটি নেককার পুত্র সন্তান দান করলেন এবং এই ঘটনাটি বনু ইসরায়েলের মধ্যে এক বিশাল দৃষ্টান্ত হয়ে রইল যে তকদিরে ভাগ্য হলো আল্লাহর কলম আর দোয়া হলো সেই কলমকে নতুন করে লেখানোর। মুসা আলাইহিস সালামের সেই সুপারিশ এবং মহিলার অবিচল বিশ্বাস পাথর চাপা ভাগ্যকে বদলে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম যখন জান্নাতে প্রবেশ করলেন, তিনি দেখলেন এক অপূর্ব সুন্দর কানন, যেখানে নূরের প্রাসাদে একজন যুবককে বসে থাকতে দেখলেন। যুবকটির চেহারা থেকে ঠিক সে নূর বের হচ্ছে যা মুসা আলাইহিস সালাম সে কসাইয়ের দোকানে দেখেছিলেন। কসাই মুসা আলাইহিস সালামকে দেখা মাত্র দাঁড়িয়ে গেল। সে আনন্দে আত্মহারা হয়ে বলল, হে আল্লাহর নবী, আমার মায়ের দোয়া বৃথা যায়নি। আল্লাহ আমাকে আপনার প্রতিবেশী হওয়ার মর্যাদা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরলেন। সেখানে জিবরাইল আলাইহিস সালামও উপস্থিতি ছিলেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, এটাই ছিল সেই প্রতিদান যা আমি আমার অনুগত বান্দাদের দিয়ে থাকি, যে তার পিতা মাতাকে সম্মান করে এবং আমার দোয়ার উপরে ভরসা রাখে, আমি তাকে নবীদের সঙ্গী করে দেই। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।